হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আমরা সকলেই কম বেশ আর্টিকেলটা পারি, কিন্তু আর্টিকেলের কিছু কিছু টপিকস নিয়ে আমরা অনেক কনফিউজড থাকি যে অ্যাকচুয়ালি একই জায়গার মধ্যে ক্রসও বসে দাও বসে। এখন কখন ক্রস বসে কখন দাও বসে এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না। আজকে আমরা এই কনফিউশনগুলো খুব সহজেই সলভ করব। দেখুন, এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি যে বেড, মস্ক, হসপিটাল, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ। চার্চ শব্দের অর্থ হচ্ছে গির্জা, আর প্রিজন শব্দের অর্থ হচ্ছে জেলখানা। এই ওয়ার্ডগুলোর পূর্বে মাঝে মাঝে আমরা দেখি ক্রস বসে, এবং মাঝে মাঝে দেখি এই ওয়ার্ডগুলোর পূর্বে দা বসে। এখন আমরা কনফিউজড হই যে কখন ক্রস বসবে কখন দা বসবে। মনে রাখবেন, এই জায়গাগুলোতে যদি মানুষ স্বাভাবিকভাবে যায় তখন এর পূর্বে বসবে আপনার ক্রস, আর যদি এই জায়গাগুলোতে স্বাভাবিকভাবে না যায় বা অস্বাভাবিকভাবে যায় তখন বসবে দা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কিভাবে যেটা স্বাভাবিক না অস্বাভাবিক? ধরেন হসপিটাল, আপনি অসুস্থ, হসপিটালে গিয়েছেন, তো এখানে স্বভাবতই আপনার হসপিটালে যাওয়ার কথা ছিল, এই জন্য আপনি গিয়েছেন, তো দ্যাট মিনস এখানে ক্রস বসবে। কিন্তু আপনি অসুস্থ না, হসপিটালে যাওয়ার কথা না, এরপর আপনি হসপিটালে গিয়েছেন, তখন বসবে দা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা কিছু এক্সাম্পল দেখি, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আই ওয়ান্ট টু গো টু ড্যাশ স্কুল। এখানে আই ওয়ান্ট টু গো টু ড্যাশ স্কুল, এখানে একটা স্টুডেন্টের তার স্কুলে যাওয়াটা স্বাভাবিক, সে স্কুলে যেতেই পারে, দ্যাট মিনস এখানে হবে ক্রস। স্বাভাবিকভাবেও যদি বোঝায় তখন ক্রস বসবে, আর যদি অস্বাভাবিকভাবে বোঝায় সে এখানে যাওয়ার কথা ছিল না এরপরে সে গিয়েছে, তখন দা বসবে। দেখুন, মিস্টার খান, এখানে একটা স্পেস হবে। মিস্টার খান ওয়েন্ট টু ড্যাশ স্কুল টু মিট হিজ সায়েন্স টিচার। এখানে মিস্টার খান কিন্তু স্কুলে গিয়েছে, তার মানে মিস্টার খানের কিন্তু স্কুলে যাওয়ার কথা ছিল না, কিন্তু এরপরে সে স্কুলে গিয়েছে। কেন গিয়েছে? মিট হিজ সায়েন্স টিচার, মানে তার ছেলের শিক্ষকের সাথে দেখা করার জন্য। তো দ্যাট মিনস এখানে বসবে দা। এরপরে দেখুন, রবিন গোস টু ড্যাশ মস্ক অন ফ্রাইডে। একজন মুসলিমের সে সভাপতি, সে ফ্রাইডেতে বা শুক্রবারে বা সে মসজিদে যেতেই পারে, তো এখানে দ্যাট মিনস সেখানে বসবে ক্রস। মানে স্বাভাবিকভাবে যদি সে এখানে যাওয়ার কথা ছিল এরপর যদি যায় তখন ক্রস বসবে। একটা মানুষের মসজিদে যাওয়াটা স্বাভাবিক, সে যেতেই পারে, দ্যাট মিনস এখানে ক্রস। এরপরে দেখুন, সাইফ ইজ ইন ড্যাশ প্রিজন ফর এ মার্ডার। এখানে সাইফ ইজ ইন ড্যাশ প্রিজন ফর এ মার্ডার, মানে সাইফ মার্ডার করে জেলে গিয়েছে। প্রিজন অর্থ হচ্ছে জেলখানা। তো সে একটা মানুষ যদি মার্ডার করে সে জেলখানায় যাওয়াটা কিন্তু স্বাভাবিক, সে যেতেই পারে, তো এখানে হবে ক্রস। এরপরে দেখুন, সাইফ ওয়েন্ট টু ড্যাশ প্রিজন টু সে রবিন, মানে সাইফ গিয়েছিল টু প্রিজন জেলখানায় টু সে রবিন, মানে সে রবিনকে দেখার জন্য সে জেলখানায় গিয়েছিল। এখানে কিন্তু সে মার্ডারও করে নাই, সে জেলখানায় যাওয়ার কথা ছিল না, কিন্তু সে সাইফ রবিনকে দেখার জন্য সে গিয়েছিল, তো দ্যাট মিনস এখানে বসবে দা। আশা করি এই রুলসটা বুঝতে পেরেছেন। মানে এই ওয়ার্ডগুলোর পূর্বে ক্রসও হয়, দাও হয়। যদি স্বাভাবিকভাবে বোঝানো হয় বসবেন যে ক্রস, আর এখানে যাওয়ার মানুষের কথা ছিল না এরপর যদি সে যায় তখন বসবে দা। আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার। এরপরে দেখুন আরেকটা ওয়ার্ড, এই টপিকসটাতে আমরা অনেকেই কনফিউজড থাকি, সেটা হচ্ছে আপনার যে জাতির নামের পূর্বে সবসময় দা বসে। জাতি, জাতি বলতে ধরেন বাঙালি জাতি, এরপরে ধরেন ইংরেজ, এরপরে ধরেন মানে বিভিন্ন জাতিদেরকে যদি বোঝায় তখন এর পূর্বে দা বসবে। আর ভাষার নামের পূর্বে ভাষার নামটা যদি থাকে স্পেসিফিক করে, ধরেন বাংলা, ইংলিশ, এরপরে আপনার ফার্সি, উর্দু, হিন্দি, এগুলো ভাষার নামটা যদি স্পেসিফিক করে পয়েন্ট আউট করা থাকে তখন আপনি এই ভাষার নামের উপরে ক্রস বসে। কিন্তু ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তখন আপনি দা বসাবেন। ধরেন ইংলিশ, ইংলিশ হচ্ছে একটা ভাষা, ইংলিশের পূর্বে আপনি ক্রস বসাবেন। কিন্তু ইংলিশ ভাষার নামটা আছে কিন্তু সাথে ল্যাঙ্গুয়েজও আছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন আপনি এর সাথে দা বসাবেন। এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, এখানে আছে ইংলিশ আর এ ব্রেভ নেশন, এখানেও আছে ইংলিশ, এখানেও আছে ইংলিশ, এখানেও আছে ইংলিশ। তিনোটা ইংলিশের পূর্বে কি বসবে আমরা এখন একটু দেখব। দেখুন, ইংলিশ আর এ ব্রেভ নেশন, মানে ইংরেজরা হয় সাহসী জাতি। তো এখানে এই ইংলিশ দ্বারা কিন্তু জাতিকে বোঝানো হয়েছে, যে ইংলিশ আর এ ব্রেভ নেশন। তো এখানে জাতি যদি বোঝানো হয় তো আমরা জানি এখানে কি বসবে, দা বসবে। এরপর দেখুন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে শুধু ইংলিশ ভাষাটা আছে এখানে, তো ভাষার পূর্বে আমরা জানি ক্রস বসে। বলছিলাম ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তখন আপনি দা বসাবেন। এখানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট, তো এখানে ইংলিশ ভাষার নামটা আছে, এরপর এটার সাথে ল্যাঙ্গুয়েজ আছে, শুধু ভাষার নাম থাকলে ক্রস বসাবেন, আর ভাষার নামটার সাথে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা যদি থাকে তখন বসাবেন দা। আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার। এরপর আরেকটা রুলস দেখুন, যে আমরা ডিগ্রি নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে যে কোন ডিগ্রির সময় কোন আর্টিকেলস বসবে। দেখুন,
আমরা সকলেই জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দা বসে। এখন প্রশ্ন হচ্ছে সুপার ডিগ্রি চিনব কিভাবে? যদি কোনো ওয়ার্ডের সাথে ইএসটি থাকে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, অথবা মোস্টের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন মনে করবেন এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওয়ার্ডের সাথে ইএসটি থাকলে মোস্টের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাও হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সব সময় দা বসে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে ক্রস বসে, কোনো আর্টিকেলসই বসে না। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে ইয়ার থাকলে, যদি কোনো ওয়ার্ডের সাথে ইয়ার থাকে বা অ্যাডজেক্টিভের সাথে যদি ইয়ার থাকে তখন এটা হচ্ছে কম্পারেটিভ। আর অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকলে অথবা মোস্টের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন এটা হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল সবসময় দা বসবে, এটা আপনি শিওর থাকতে পারেন। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে আর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে ক্রস বসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো কনফিউশনের কিছু নাই, এটা এখানে কেন? দেখেন, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সবসময় ক্রস বসে, কিন্তু মাঝে মাঝে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আপনার দা বসে। কখন বসে জানেন? যে একসাথে যদি দুটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, একসাথে যদি পাশাপাশি দুটা কম্পারেটিভ ডিগ্রি থাকে তখন আপনি দা বসবে। এবং কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যদি অফ দ্য টু থাকে অথবা বথ অফ দেম থাকে অথবা ডাবল কম্পারেটিভ থাকে তখন আপনি কি বসাবেন? দা বসাবেন। কিছু এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, হি ইজ ড্যাশ বয় বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে বেস্ট আমি বলছিলাম অ্যাডজেক্টিভের সাথে যদি ইএসটি থাকে তখন মনে করবেন এটা হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি। তার এখানে বেস্ট আছে, এখানে বসবে দা। সুপারলেটিভ ডিগ্রির উপর সবসময় দা বসে। এরপরে দেখুন, মাহিন ইজ বেটার দেন মুবিন। ইয়ার থাকলে, ওর সাথে ইয়ার থাকলে বলছিলাম কম্পারেটিভ ডিগ্রি, এখানে কিন্তু ক্রস বসবে। কিন্তু এখানে বলছিলাম যে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যদি অফ দ্য টু থাকে অথবা বথ অফ দেম থাকে অথবা ডাবল কম্পারেটিভ থাকে তখন আপনি দা বসাবেন। ডাবল কম্পারেটিভ বলতে পাশাপাশি দুটা কম্পারেটিভ ডিগ্রি। এখন দেখুন এখানে আছে যে হি ইজ বেটার অফ দ্য টু বয়েজ, তাই এখানে আছে অফ দ্য টু। তো অফ দ্য টু থাকলে এখানে বসবে হচ্ছে আপনার দা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এখানেও কিন্তু ব্যাটার ছিল, এখানে কিন্তু ব্যাটার ছিল। ব্যাটারের পূর্বে এখানে বসছে ক্রস, এখানে বসছে দা। কেন? কারণ কম্পারেটিভ ডিগ্রির পূর্বে সবসময় ক্রস বসে। যদি সেন্টেন্সটার মধ্যে অফ দ্য টু বা বথ অফ দেম থাকে তখন আপনি বসাবেন দা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর বলছিলাম পাশাপাশি দুটা কম্পারেটিভ থাকলে আপনি দা বসাবেন। এখানে আছে মোর, এখানে আছে মোর। আমরা জানি মোস্ট থাকলে সুপারলেটিভ আর মোর থাকলে হচ্ছে আপনার কম্পারেটিভ। তো পাশাপাশি দুটা কম্পারেটিভ আছে, তো দ্যাট মিনস এখানেও আপনার দা বসবে, এখানেও দা বসবে। আশা করি ডিগ্রি নিয়ে আপনার আর্টিকেলসে কোনো ধরনের কনফিউশন থাকবে না। এরপরে দেখুন, অনেক সময় মানে কোনো গ্রন্থের নাম থাকলে, কোনো বইয়ের নাম থাকলে মানে গ্রন্থের নামের পরে যদি রাইটারের নাম থাকে তখন এরপরে আপনি দা বসাবেন। অথবা রাইটারের নাম যদি প্রথম থাকে পরে যদি গ্রন্থের নামটা থাকে তখন ক্রস হবে। একটু খেয়াল করুন ব্যাপারটা, যে কোনো গ্রন্থের নাম যদি প্রথম থাকে তখন আপনি দা বসাবেন পরে যদি রাইটার থাকে, আর যদি আগে যদি রাইটার থাকে পরে যদি গ্রন্থ থাকে তখন আপনি ক্রস বসাবেন। দেখুন, অগ্নিবীণা অফ নজরুল, এখানে আগে হচ্ছে আপনার গ্রন্থটার নাম, পরে হচ্ছে লেখকের নাম। দ্যাট মিনস এখানে হবে দা। আর এখানে দেখুন নজরুলস অগ্নিবীণা, তো এখানে রাইটারের নামটা আগে, বইয়ের গ্রন্থের নামটা পরে। দ্যাট মিনস এখানে হবে ক্রস। লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে যে হোম ওয়ার্ডটার সাথে মাঝে মাঝে ক্রস দেখা যায়, মাঝে মাঝে দাও দেখা যায়। এখন কখন দা হবে কখন ক্রস হবে এই জিনিসটা একটু দেখুন। মনে রাখবেন, হোম শব্দটাকে যদি মানে এককভাবে যদি ওয়ার্ডটা থাকে তখন আপনি ক্রস বসাবেন, কিন্তু হোম শব্দটাকে যদি মানে ডেসক্রিপটিভ করা হয় মানে বর্ণনা করা হয় তখন আপনি এর পূর্বে দা বসাবেন। কীভাবে? দেখেন, উই ওয়েন্ট ড্যাশ হোম, এখানে উই ওয়েন্ট ড্যাশ হোম, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, এখানে কিছুই হবে না কারণ হোমকে এখানে ডেসক্রাইব করা হয় নাই, কোনো বর্ণনা করা হয় না। যদি এরকমভাবে বলা হয় উই অ্যারাইভড অ্যাট ড্যাশ ব্রাইটস হোম, মানে ব্রাইটস হোম অর্থ হচ্ছে কনের বাড়ি, তো উই অ্যারাইভড আমরা পৌঁছেছিলাম অ্যাট দ্য ব্রাইটস হোম, মানে এখানে যদি হোমটা এখানে ছিল এককভাবে, কোনো এটাকে বর্ণনা করা হয় না, কিন্তু এখানে হোম, কার হোম মানে কার বাড়ি, কনের বাড়ি বোঝানো হয়েছে, একটা বর্ণনা করা হয়েছে। দ্যাট মিনস এখানে হবে আপনার দা। তো আশা করি এই আর্টিকেলে যে কনফিউশনগুলো আপনাদের আর ফিউচারে আর কখনো প্রবলেম হবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।